ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস 12-এর দ্বিতীয় অধ্যায়ে যে আঞ্চলিক সংগঠনগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি আঞ্চলিক সংগঠন আসিয়ান নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে আসিয়ান হলো দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটি আঞ্চলিক সংগঠন, যার পুরো নাম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। বর্তমানে এই আসিয়ান বলে যে অঞ্চলটা অবস্থিত, যে সংগঠনটা রয়েছে, এর অন্তর্ভুক্ত দেশগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত তারা বিভিন্ন উপনিবেশিক শক্তির নিয়ন্ত্রণে ছিল। বিশেষ করে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, জাপান, এই সমস্ত উপনিবেশিক শক্তির অধীনে থাকার জন্য তাদের অর্থনীতি এবং রাজনৈতিক যে নিপীড়ন, অর্থনৈতিক শোষণ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন তারা সদ্য স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করল, তখন তারা নিজেদের সার্বিক বিকাশের লক্ষ্য নিয়ে 1967 সালে, তোমরা সালটা মনে রাখবে, 1967 সালের 8ই আগস্ট তারা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরে প্রথমে 5টি রাষ্ট্র, কারা ছিল এই 5টি রাষ্ট্র? ফিলিপিন্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, আর থাইল্যান্ডে হচ্ছে, মানে থাইল্যান্ড তো থাকবেই। এই 5টি রাষ্ট্র সম্মিলিত হয়ে তারা যে সংগঠন গড়ে তুলল তার নাম হলো আসিয়ান। এই 8 তারিখটাকে বলা হচ্ছে, 8ই আগস্টকে বলা হচ্ছে আসিয়ান ডে, অর্থাৎ আসিয়ানের প্রতিষ্ঠা দিবস। পরবর্তীকালে ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এবং মায়ানমার আসিয়ানের সদস্য হিসাবে যোগদান করলে আসিয়ানের বর্তমান সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় 10। এছাড়া আরও দুটো পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে আসিয়ানে রয়েছে। এরা হলো পাপুয়া নিউগিনি এবং ইস্ট তিমুর। এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা শহরে অবস্থিত। এবার আসি, আসিয়ানের কি লক্ষ্য বা উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্য নিয়ে এই আসিয়ান বা এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই বৃহত্তম সংগঠনটি তৈরি হয়েছিল। প্রথমত, এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই সংগঠনভুক্ত রাষ্ট্রগুলি উপনিবেশিক অধীনতা থেকে সবেমাত্র তারা স্বাধীনতা লাভ করেছিল, তাই তাদের অর্থনীতি সম্পূর্ণরূপে পর্যবেস্ত হয়। তাই অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্য নিয়ে তারা হতে চেয়েছিল ফ্লাইং বার্ডস বা ফ্লাইং বিজ, অর্থাৎ মৌমাছির মতো তারা উঠতে চেয়েছিল। সেই কারণে তাদের প্রথম লক্ষ্য ছিল যৌথ প্রচেষ্টার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং সাংস্কৃতিক উন্নয়ন। দ্বিতীয়ত, দক্ষিণ পূর্ব এশিয়াকে একটি শান্তিপূর্ণ এলাকা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, যাতে দক্ষিণ পূর্ব এশিয়ায় চিরশান্তি বজায় থাকে, তার জন্য দক্ষিণ পূর্ব এশিয়াকে তারা পরমাণু মুক্ত অঞ্চল হিসাবে গড়ে তোলার শপথ গ্রহণ করে। সদস্য রাষ্ট্রগুলো যাতে
শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক পরিবেশে বসবাস করতে পারে, তার জন্য তারা শপথ গ্রহণ করে। এছাড়া দারিদ্র্য দূরীকরণ, সামাজিক মানোন্নয়ন, মানব সম্পদের উন্নয়ন, মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা, জীববৈচিত্র্য সংরক্ষণ করা, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, পরিবহন ব্যবস্থার উন্নতি ইত্যাদির জন্য 5টি রাষ্ট্র তারা এই সমস্ত লক্ষ্য বা উদ্দেশ্যকে মাথায় রেখে তারা তাদের কার্যক্রম শুরু করে। এবার আসি আসিয়ানের এই সমস্ত লক্ষ্য বা উদ্দেশ্য পূরণের জন্য সদস্য রাষ্ট্রগুলো কি কি নীতি অবলম্বন করেছিল। প্রথম নীতিটা নিয়েছিল, মূলত এগুলি পঞ্চশীল নীতিরই অনুসরণ। প্রথমটা ছিল, এক রাষ্ট্র অপর রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ করবে না। প্রত্যেকটা রাষ্ট্র তাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এক রাষ্ট্র অপর রাষ্ট্রকে আক্রমণ করবে না, অর্থাৎ অনাক্রমণতা। মানব অধিকার, মৌলিক অধিকার সেগুলো রক্ষা করবে। এছাড়া জাতিপুঞ্জের যে সনদ রয়েছে সেই সনদের প্রতি তারা প্রত্যেকে শ্রদ্ধা জ্ঞাপন করবে। এছাড়া আন্তর্জাতিক যে আইন রয়েছে সেই আইন তারা মেনে চলবে। এই সমস্ত নীতি অবলম্বন করে আসিয়ান তারা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম প্রধান আঞ্চলিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে এবং তাদের যে বৃহৎ কর্মকাণ্ড, যার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠনের মর্যাদাও লাভ করে।